হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল একটা সানডে। এভরি সানডে কোথাও না কোথাও যাওয়া হয়ে যাচ্ছে, নয় কোনো ইনভিটেশন থাকছে, নয় কারোর বাড়ি যাওয়া হয়ে যাচ্ছে, কোনো কাজ পড়েই যাচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল এই সানডেতেও তাই হয়েছে। সকালবেলায় উঠে টুকটাক সকালে টিফিনটা করে নিয়ে ফ্রেশ হয়ে বাকি সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম। আগে ঘুম থেকে উঠে এগুলো করে নিয়ে দেন আরও কিছু কাজ টুকটাক থাকে, জামা কাপড় ধোয়া এই সমস্ত করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম দিদিভাইয়ের বাড়ি যাব বলে। তো মানে আমার বিয়ের পর ওর সাথেই প্রথমবার দিদিভাইয়ের বাড়ি যাওয়া। এর আগেও আমি গেছি, তো ও এই মানে বিয়ের পর এই প্রথম যাচ্ছে। আর আমি কিন্তু গেছি এর আগে। তো দেখো আমরা মানে একটু ফাঁকা রাস্তা পাবো বলে একটু ঘুরিয়েই নিয়ে এসছে ও আমাকে। তো চলে এসেছি অলমোস্ট দিদিভাইয়ের বাড়ির রাস্তার সামনে। আমি মিষ্টিটা নিয়ে নিয়েছিলাম আগে আমাদের মানে দত্তপুকুর থেকে, শুধু কোল্ড ড্রিঙ্কসটা এখান থেকে নিলাম। দত্তপুকুর ছাড়া অন্য জায়গার মিষ্টি খুব একটা ভালো আমি কোনো দিন খাইনি, তো ওই জন্য আমি ওখান থেকেই নিয়ে নিয়েছি। এই যে এদিকে অনি নিচে দাঁড়িয়ে আছে, কখন মামা আসবে। আসলে মামা নতুন বাইক কিনেছে, ওর ইচ্ছে ছিল মামার সাথে বাইকে ঘুরতে যাবে, তো ওই জন্যে নিচেই দাঁড়িয়ে ওয়েট করছে। দুপুরে কিন্তু আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম, তো সেটা আমি ক্লিপস নিতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম তখন, কথা বলতে বলতে সময় চলে গেছে। আর রাতে কিন্তু হয়েছে আমাদের লুচি আর মাংস, জাস্ট বিকজ ও ভালোবাসে বলে, তো লুচি আর মাংসই করা হলো। তো দিদিভাই এদিকে ময়দা মেখে দিয়েছিল, বেলছিল, আমি ভাজছিলাম। ম্যাক্সিমামটা দিদিভাই করেছে, আমি শুধু পরে এসেছিলাম একটুখানি হেল্প করতে। তো অনেকটাই রাত হয়ে গেছে, আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে গল্প করতে করতে সময় চলে গেছে। মাঝখানে অনেক কিছু করেছি, সেই সময় ক্লিপসগুলো নিতে পারিনি। ঘুড়ি ওড়ানো হয়েছে, ডাব পাড়া হয়েছে, সেগুলো আমি কিছুই করতে পারিনি। তো দেখ মানে আমাদের ডিনার কিন্তু রেডি হয়ে গেছে, এবার খেয়ে বাড়ি ফিরতে হবে। তাই আমরা দুজনে আগে বসে গেছিলাম, খেয়ে দেন দুজনে রেডি হয়ে আবার বেরিয়ে গেছি। মা ওই বাড়িতেই ছিল, আমি আর ওই শুধু ব্যাক করেছি। তো এই রোডগুলো অনেক বেশি মানে ভিড় গ্যাঞ্জাম ছিল। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও।